জয় জয় হে পুরুষ প্রধান, নিত নিরঞ্জন সত সনাতন, নিখিল কারণ কারণ। জয় জয় হে পুরুষ প্রধান। জয় অনাদি অশেষ পুরুষ পরেশ, সকল কলুষ নাশন। অনাদি অশেষ পুরুষ পরেশ, সকল কলুষ নাশন। জয় নিরাকার, জয় হে সাকার, ত্রিগুণে ত্রিরূপ ধারণ। জয় নারায়ণ, 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 জয় নারায়ণ। পিতা পিতা, সন্মুখে দুরন্ত কলি, যাগ যজ্ঞ ধর্ম কর্ম কিছু না রহিবে। হবে নর পুণ্য বিবর্জিত, দুরাচারে রত, পুণ্য বার্তা না শুনিবে। পর নিন্দাকারী, পর দ্রব্যাভিলাষী, পর স্ত্রী আসক্ত মানব নিকর, পর হিংসা করিবে নিয়ত তারা। দেহকে ভাবিয়া আত্মা, অনুদিন সেবিবে শরীর। কেমনে কলিহত জীব দল, লঘু পায়ে পাবে পরিত্রাণ। বৎসরে, কলিযুগে আদি পুরুষ নারায়ণ শ্রীহরির নাম উচ্চারণে জীবকুল অনায়াসে পাবে পরিত্রাণ। কি বা সেই নাম? হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এই ষোড়শ নামের প্রভাবে কলি কলমশ হইবে বিনাশ। সর্ববেদে ইহা ভিন্ন শ্রেষ্ঠ উপায় নাহি দেখা যায়। ষোড়শ কলাবৃত জীবের নাম উচ্চারণে হয় আবরণ নাশ। অনন্তর পরব্রহ্মের প্রকাশ হয়, মেঘ দূর হলে রবির রশ্মিমণ্ডলীর মতো। ভগবান, কি বা বিধি শ্রীহরির নাম উচ্চারণে? ইথে নাহি কোনো বিধি বা নিষেধ। সূচি অসুচি সর্বকালে করি নাম সংকীর্তন। ব্রাহ্মণ শালক্য সামীপ্য সারূপ্য সাযুজ্য লাভে হইবে সমর্থ।
অন্য বর্ণের কি হবে উপায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রে সকলের আছে অধিকার। কলির তারক মন্ত্র এই হরিনাম। শাক্ত, শৈব, সৌর, গানপত্য সকলেই এই নামে আপনিষ্টে পারিবে তোষিতে। ধরি নরতনু গোলক বিহারী অন্ত কৃষ্ণ বহির রাধা রূপে হয়ে অবতীর্ণ। জনে জনে এই নাম করিবেন দান। দ্বারে দ্বারে যাচিয়া যাচিয়া, কাঁদিয়া কাঁদিয়া কলি হত জীব উদ্ধারিতে। এই লীলাতনু ধরিবেন কোন স্থানে? ভাগীরথী তীরে নবদ্বীপ ধামে। শচী গর্ভ সিন্ধু মাঝে হইবে শ্রী গৌরচন্দ্রের উদয়। অনন্ত নিত্যানন্দ রূপ করিয়া ধারণ, তার সহ করিবেন নাম বিতরণ। আরে আরে নিঠুর কানাই, ছলে ভুলাইয়ে চাহ পানাইতে। না না, দিব না যাইতে তোমারে। চিরবন্দি করি রাখিব এ মন মন্দিরে। এসো। আরে আরে নিঠুর কানাই, ছলে ভুলাইয়ে চাহ পানাইতে। না না, দিব না যাইতে তোমারে। চিরবন্দি করি রাখিব এ মন মন্দিরে। এসো এসো, যেও না প্রিয়। তথাপি পালাবে কপট। এই ধরেছি তোমারে, করো আলিঙ্গন প্রিয়তম। আহা, জুড়াইল দেহ মোর তব পরশরে। বলো সখে, কোন অপরাধে দূরে দূরে করো অবস্থান? শুনো প্রিয়তম, প্রতি অঙ্গে দিয়ে প্রতি অঙ্গ দৃঢ় করে করো আলিঙ্গন। মরি কি মধুর পরশ তোমার। কই কেহ তো নাই, কোথা গেল পলাইয়ে সেই সে নিঠুর। ও বৃক্ষ অন্তরাল হতে হেরিছ আমার রঙ্গ প্রিয়। কত রঙ্গ জানো হে নাগর। দেখেছি তোমারে, পলাইবে কোথা তুমি? দাঁড়াও। না না না, কেহ তো নাই। নির্জন বনানী উন্মাদের মতো ছুটে চলেছি একা আমি। কোথা গেল রে পলাইয়ে মোর পরাণ পুতুলি? না না না, আমারে তেজিয়া পলাইবে তুমি? এও কি সম্ভব? ওই যে প্রতি বৃক্ষ শাখে বসে মুরলীর রবে করিছ আহ্বান মোরে। যাই প্রাণনাথ। কি আশ্চর্য ব্যাপার! আমার জন্য লোকে কত লালায়িত, অর্থের দ্বারা আমাকে তুষ্ট করে আমার কৃপা লাভ করে, আর আমি দিন দিন তার নির্জন কুটির দ্বারে বসে কৃপা ভিক্ষা করছি। সে একবার ফিরে চাইলে না।
রোজই বলে নাম জপের একটা ব্রত গ্রহণ করেছি, নিয়মিত জপ শেষ হলেই তোমার সঙ্গে আলাপ করব। রামচন্দ্র খাঁকে বলে এসেছি আজ নিশ্চয়ই সাধুকে রূপের ফাঁদে ফেলে তার সর্বনাশ করব। রোজ নাম করতে করতে সকাল হয়ে যায়। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাগুলো কি আমার চেয়েও সুন্দর, আমার চেয়েও মিষ্টি? আমার রূপ, যৌবন, আমার হাবভাব, কটাক্ষ কিছুতেই তাকে বশ করতে পারলে না। সে একবার আমার পানে চেয়ে দেখলে না, আপন মনেই নাম করছে। তার দেহ কি রক্ত মাংসের দ্বারা গঠিত নয়? এমন প্রলোভন ত্যাগ করে কিভাবে যে হরে কৃষ্ণ করে? না, আজ সে কেমন সাধু দেখে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা, 3 দিন তোমার বড় কষ্ট হয়েছে। সমস্ত রাত্রি জেগে বিফল মনোরথ হয়ে ফিরে গেছো। আজ শীঘ্র জপ সেরে তোমার মনোবাসনা পূর্ণ করব। বসো বসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানি না সে রূপ কেমন, যাতে মানুষ আপনাকে ভুলে যায়। সে কি রস, যে রস পানে মানুষ উন্মাদ হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। প্রভু প্রভু, হে মহাপাতকিনীকে উদ্ধার করুন। রামচন্দ্র খা আপনার তপস্যা নষ্ট করবার জন্য আমাকে পাঠিয়েছে। 3 দিন ফিরে গেছি, আজই কি শুনলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত মধু এই নামে কি হবে প্রভু, কি হবে দয়াময়? বহু পাপ করেছি, কত পুরুষকে যে রূপের ফাঁদে ফেলে সর্বশান্ত করেছি, তারই অত্তা নাই। এ মহাপাপিনীর গতি কি হবে? আমায় উদ্ধার করুন, আমায় কৃপা করুন। মা, তুমি যখন মঙ্গলময় শ্রীহরির নাম গ্রহণ করেছ, আর তোমার চিন্তা কি মা? আমি সব বুঝতে পেরেছিলাম, কেবল তোমাকে কৃপা করবার জন্য অবস্থান করছি। কি হবে প্রভু? কেমন করে আমার পাপ ক্ষয় হবে? মা, শ্রীহরির নাম করো, তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। তত পাপ পাপী যত্ন করে করতে পারে না, যত পাপ হরির নাম কীর্তনে নষ্ট হয়। তোমার সম্পত্তি দীন দুঃখী ও ব্রাহ্মণগণকে দান করে দাও। মস্তক মুন্ডন করো তো, এই কুটিরে বসে নাম জপ করো। জপের কোনো বিধি আছে? না মা, জপের কোনো বিধি নাই, সর্বদা জপ করবে। করে এই রূপ সংখ্যা রাখবে। রাত্রি প্রভাত হয়ে গেছে, প্রাতঃ স্নানের সময় হয়েছে, যাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিদাস মুসলমান হয়ে হরি নাম করে? ভাই, কত ভাগ্যে তুমি যবনকুলে জন্মেছ, কিন্তু কি জন্যে হিন্দুর দেবতার নাম গ্রহণ করেছ? আমরা হিন্দুকে দেখলে অন্ন গ্রহণ পর্যন্ত করি না। তুমি যবনকুলের এমন উচ্চ অধিকার লঙ্ঘন করে কেন অন্যায় করছো? এখনো যদি আপনার মঙ্গল চাও, তো কলমা পড়ে এ পাপ থেকে উদ্ধার হও। অহো বিষ্ণু মায়া, শুনো বাপ, জগতের যিনি মালিক তিনি এক। হিন্দু মুসলমান কেবল ভিন্ন ভিন্ন নামে তাকে ডাকে। পুরাণে সেই অদ্বিতীয় পরমেশ্বরের মহিমা নানা নামে কীর্তিত হয়েছে। তিনি নিত্য, সত্য, সনাতন, অব্যয়, অনন্ত। সকলের হৃদয়ে তিনি বাস করেন। তিনি যেমন প্রেরিত করেন, লোক সকল সেই রূপ কাজ করে। সকল শাস্ত্রই একমাত্র পরমেশ্বরের মহিমা ঘোষণা করছে। কেউ যদি হিন্দু হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করে, কই হিন্দুরা তো তার উপর অত্যাচার করে না? একে শাসন না করলে অন্যান্য মুসলমানেরাও হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে।
আপন ধর্মের শাস্ত্রের অনুসারে চলো, হরিনাম ত্যাগ করো, নচেত শাস্তি ভোগ করতে হবে। খণ্ড খণ্ড করি দেহ যদি যায় প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম। কি সাজা দেয়া হবে? 22 বাজারে নিয়ে গিয়ে একে বেত্রাঘাত করা হোক, যে পর্যন্ত এর প্রাণ না বেরোয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে করুণাময় হরে, এরা অজ্ঞান, আমায় প্রহার করছে বলে এদের অপরাধ নিও না, এদের ক্ষমা করো দয়াময়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাপ সকল, তোমরা প্রভুর আদেশ পালন করো, মারো মারো আরো প্রহার করো। ঠাকুর, আমাদের হাত পা অবশ হয়ে গেছে ঠাকুর, বেত মারবার আর শক্তি নেই। আপনাকে না মেরে ফেলতে পারলে মুলুকপতি আমাদের প্রাণদণ্ড করবেন। আপনি না মরলে আমাদের রক্ষা নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা? আচ্ছা, আমি দেহ ত্যাগ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর হরিদাসের মৃতদেহ নিয়ে পাইকরা মুলুকপতির কাছে উপস্থিত হল। তিনি কবর দেবার কথা বললেন, পাছে কবর দিয়ে সদ্গতি হয়, এই জন্যে গোড়াই কাজী বললে গঙ্গার জলে ফেলে দিতে। আশ্চর্য ব্যাপার, হরিদাস সাধুকে জলে ফেলে দিয়ে আসার পর ভাসতে ভাসতে কত দূরে চলে গিয়ে তিনি জীবিত হয়ে গঙ্গার তীরে বসে হরিনাম করছেন। সেখানে লোকে লোকারণ্য হয়ে গেছে। মুলুকপতি ও কাজী সাহেব পর্যন্ত সেখানে গিয়ে হাজির হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এখন বেশ বুঝতে পেরেছি আপনি সাক্ষাৎ পীর। আমি না বুঝে আপনার চরণে যে অপরাধ করেছি তা ক্ষমা করুন। আজ হতে আপনি স্বাধীনভাবে সর্বত্র হরিনাম কীর্তন করবেন, কেউ বাধা দেবে না, কেউ না। মঙ্গলময় পরমেশ্বর আপনার মঙ্গল করুন। আমি আপনার কাছে সর্বাপেক্ষা অধিক অপরাধী, আমায় ক্ষমা করুন। পরমেশ্বর আপনাকে কুশলে রাখুন। মানুষের কাকেও দণ্ড দিবার সাধ্য নেই,
আমি এই কর্ণের দ্বারা ভগবানের নিন্দা শুনেছি, তাই তিনি কৃপা করে আমায় নরকে না ফেলে এই লঘুদণ্ড দান করেছেন। সব তাঁর কৃপা, আপনারা দুঃখিত হবেন না। তোরা বল রে হরি বল, যাবে দূরে সকল জ্বালা, যাবে দূরে সকল জ্বালা, হবে জনম সফল। তোরা বল রে হরি বল। যে জন মুখে হরি বলে, মরে না সে বিশেষ শুলে। যে জন মুখে হরি বলে, মরে না সে বিশেষ শুলে। লয় হরি কোলে তুলে, লয় হরি কোলে তুলে, মুছান নেত্র জল। তোরা বল রে হরি বল, তোরা বল রে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর অনন্য উপায় হয়ে ব্রহ্মা ক্ষীরসাগর তীরে গমন করে বিষ্ণুকে সকল কথা নিবেদন করলেন। ভগবান হরি ব্রহ্মাকে সশরীর হতে আকর্ষণ করে একটি মূর্তি দান করলেন। বিধি সে মূর্তি এনে শিলায় স্থাপন করলেও শিলা চালিত হতে দেখে ব্রহ্মা বিষ্ণুর নিকট গমন করত সমস্ত বৃত্তান্ত বললেন। তখন বিষ্ণু গদা ধারণ করত শিলায় দণ্ডায়মান হলেন। সেই হতে ইনি আদি গদাধর। অসুর তখন বললে, আমাকে কি জন্য বঞ্চনা করলেন? দেবগণ, আপনারা সর্বদা প্রসন্ন হন। দেবগণ বললেন, আমরা প্রসন্ন হয়েছি, তুমি বর গ্রহণ করো। তা শ্রবণ করে গয়াসুর বললে, যতদিন পৃথিবী পর্বত সকল চন্দ্র সূর্য তারকা বর্তমান থাকবে, ততদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনারা শিলায় অবস্থান করুন। সর্বপাপনাশক গদাধর স্বয়ং লোক সকলকে পরিত্রাণ করুন। এই পাদপদ্মে যাদের পিণ্ডদান করা হবে, তারা যেন ব্রহ্মলোকে গমন করেন। এই সেই গদাধরে শ্রীপাদ পদ্ম। শ্রীহরি ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন পরিশোভিত এই পাদ পদ্মই বলির মস্তকে অর্পণ করেছিলেন। এই পাদ পদ্ম হতেই গঙ্গা উৎপন্না হয়ে ত্রিভুবন পবিত্র করেছেন। এই পাদ পদ্মের স্পর্শে অহল্যা পাশানি স্বামী সাপ হতে মুক্তি লাভ করে মানবী হয়েছিলেন। আমি তো কোন কীটাণু কীট। ব্রহ্মা মহেশ্বরাদি দেবগণ অনন্ত বদনে শত কোটি কল্পেও এ পাদ পদ্মের মহিমা বর্ণনা করতে সমর্থ হন না। ওই চরণে ত্রিকোটি তীর্থ সর্বদা অবস্থান করছেন। এই বিষ্ণুপাদ পদ্ম দর্শনে স্পর্শনে ইহার গুণ ও শ্রবণে
মানব বিষ্ণু ভক্তি লাভ করে। আজ বহু ভাগ্য বলে আপনার চরণ দর্শন লাভ করে কৃতার্থ হলাম। মঙ্গলময় শ্রীহরি যার হৃদয়ে সর্বদা অবস্থান করছেন, তার কুশল আর কি জিজ্ঞাসা করব। নিমাই, তোমার এই অপূর্ব ভাব দর্শনে আমি মুগ্ধ হয়েছি। তোমায় নবদ্বীপে যখন দেখেছিলাম তখন তুমি দেবদ্বিজে শ্রদ্ধাবান এই মাত্র বুঝেছিলাম, কিন্তু আজ একে দেখলাম তুমি তো সামান্য মানব নও। এককালে অষ্টসাত্ত্বিক ভাব তোমার শরীরে দেখে মনে হচ্ছে কলিহত জীবের জন্যই তুমি দেহ ধারণ করেছ। দেব, আমি অতি অধম। ইহা বিষ্ণুপাদ মহিমা ও আপনার কৃপা ভিন্ন কিছু নয়। আমাতে ভক্তির লেশও মাত্র নাই। বিনয়ী ভক্তির ভূষণ। তুমি কি একাকী এসেছ? না, কয়েকটি সঙ্গীও এসেছে। আপনি উপস্থিত কোথা থেকে আসছেন? শ্রী গুরুদেবের সহিত তীর্থে ভ্রমণ করছিলাম। বিষ্ণুপাদ দর্শনের ইচ্ছা বলবতী হওয়াতে আমি একাকী অদ্য এসেছি। আপনার সহিত নির্জনে একটু প্রয়োজন আছে। এখানে কার্য সম্পন্ন করে সুবিধা মতো দেখা করো। আপনি ফল্গু তীরে চলুন। দ্বিধা রূপ বহুবসঃ একাস্ত্রী বিষ্ণু মায়া পুমানেকঃ স্বয়ং বিভু। এক তিনি দুই রূপ ধারণ করলেন, স্ত্রী বিষ্ণু মায়া, পুরুষ স্বয়ং বিভু। এক কৃষ্ণই লীলা করবার জন্যে স্ত্রী পুরুষ দুই হয়েছিলেন? হ্যাঁ বৎস, তোমার অবিদিত কিছুই নাই, তথাপি জিজ্ঞাসা করলে সেই জন্য বললাম। অনন্তকাল ধরে শ্রী গোলকে রাধা গোবিন্দের নিত্য রাসলীলা হচ্ছে। গোপীভাবে ভজন করলে মানব এ নিত্যলীলা দর্শনে সমর্থ হয়। আমি অধম, শ্রদ্ধা ভক্তি আমার কিছুই নাই। আমায় কৃষ্ণ মন্ত্র দান করে সংসার হতে উদ্ধার করুন। বৎস, তোমাকে মন্ত্র দান করব, ইহার আশ্চর্য কি? প্রাণ পর্যন্ত তোমায় দিতে প্রস্তুত আছি। আমি আর বিলম্ব সহ্য করতে পারছি না। আজই আমায় কৃপা করুন। আচ্ছা, এসো। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আহা, এত মিষ্ট কৃষ্ণ নাম এতদিন বলে নাই কেহ মোরে। যত বলি তত মোর বাড়িছে পিপাসা।
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কত সুধা দিয়ে বিধি গড়েছেন এই দুটি অক্ষরে। ঝরে অনিবার অমৃতের ধারা কৃষ্ণ নাম হতে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এসো প্রভু, এসো দয়াময়, তুমি না এলে আর উপায় নাই, সব ধ্বংস হয়ে যায়। তোমার সাধের প্রাণ স্বরূপা যে ভক্তি, মানুষ সে ভক্তিকে বিসর্জন দিয়ে শুধু শুষ্ক জ্ঞান গর্বে গর্বিত। পাণ্ডিত্য লাভই সকলের লক্ষ্য হয়েছে। তোমার প্রতিজ্ঞা আছে, যখন যখন ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হবে, তখন তুমি আসবে। এর চেয়ে ধর্মের গ্লানি আর কি হবে? প্রভু এসো, বিশুদ্ধ ভক্তি ধর্ম প্রচার করবার জন্য এসো। সম্ভবামি যুগে যুগে। দুঃখের অনল উঠেছে জোরে সারা জগতের বুকে। বেদনাহারি প্রাণের হরি, তাই ডাকি তোমাকে। দুঃখের অনল উঠেছে জোরে। আকাশ বাতাস গেছে ভরে, তাপিত জীবের হাহাকারে। আকাশ বাতাস গেছে ভরে, তাপিত জীবের হাহাকারে। ভাসছে সবাই আঁখি নীরে, বড় রক্ষায় বিপাকে। দুঃখের অনল উঠেছে জ্বলে। তব সেবা পূজা মহাব্রত, এ ভারত হতে অস্তমিত। জ্ঞান গর্বে হয়ে স্ফীত, সরা ভাবে ধরাকে। এসো গো এসো মোদের জ্ঞানে, এসো গো এসো মোদের ধ্যানে। এসো গো এসো মোদের নয়নে, আর কি নীরবে থাকে। দুঃখের অনল উঠেছে জ্বলে সারা জগতের বুকে। বেদনাহারি প্রাণের হরি, তাই ডাকি তোমাকে। দুঃখের অনল উঠেছে জ্বলে। হরিদাস, তোমায় দেখলে আমার বড় আনন্দ হয়। তোমার মুখে নাম অতি মিষ্ট লাগে। সব আপনার কৃপা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरम् हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् ॐ बर्हापीरं नटवरवपुः कर्णाय कर्णिकारं बिभ्रद्वासः कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान्वेणोरधरसुधया पुरयं गोपवृन्दै बृन्दारण्यं शपदरमणं प्राविशत गीतकीर्तिः। আবার পাঠ করো, আবার পাঠ করো। बर्हापीरं नटवरवपुः कर्णाय कर्णिकारं बिभ्रद्वासः कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान्वेणोरधरसुधया पुरयं गोपवृन्दै बृन्दारण्यं शपदरमणं प्राविशत गीतकीर्तिः। ॐ প্রভু, তোমাদের ভক্তির চারিটি লক্ষণ দেখলাম, কম্প, অশ্রু, গর্জন, হুঙ্কার। এই তো বেদের সার, এই তো ভক্তির লক্ষণ। তুমি সামান্য মানুষ নও, সাক্ষাৎ দেবতা ধরায় অবতীর্ণ হয়েছ। তোমায় দেখে আজ আমার কৃষ্ণের মধুর ভাব জেগে উঠেছে। তুমি অসাধারণ, তুমি মহাভাগবত। তোমার দর্শনে আমি ধন্য হলাম। তোমায় ভজনা করলে কৃষ্ণ ধন লাভ হয়। প্রভু, কোথা হতে আগমন হলো সে কথা জিজ্ঞাসা করতে পারি কি? গোসাই, বাল্যকাল থেকে তীর্থে ভ্রমণ করছি। ভারতের অনেক তীর্থ দেখলাম। কতদিন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনে বাস করলাম, কিন্তু বৃন্দাবন বিহারীকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে সকলকে জিজ্ঞাসা করতে লাগলাম, তোমরা তোমরা বলতে পারো কোথা কৃষ্ণের দর্শন পাবো? কেউ আর সে কথার উত্তর দিলে না। পরে শুনতে পেলাম নবদ্বীপে আমার লীলাময় শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। কতদিন হলো গয়া থেকে ফিরে এসে হরিনাম কীর্তনে লোককে মাতোয়ারা করে তুলেছেন। এ কথা শুনে স্থির থাকতে না পেরে শ্রী বৃন্দাবন হতে ছুটতে ছুটতে আসছি। তোমার আগমনে আমরা সকলে কৃতার্থ হয়েছি। তোমাদের ভাব কিছু বুঝতে পারি না। আমরা কি বুঝবো? যেন হরিহর পরস্পরকে স্তব করছেন, যেন রাম লক্ষ্মণ মিলিত হলেন। বেলা হয়েছে, শ্রীপাদ কোথায় অবস্থান করবেন? এ দিনের কুটিরে গোসাই থাকবেন। আমার তো ভালো বোধ হচ্ছে না। একটা ছেলে সন্ন্যাসী হয়ে গেল, নিমাই আবার কেবল কৃষ্ণ কৃষ্ণ করছে। কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে। এ কি হলো? কেউ কেউ বলছে নিমাই নিমাই পাগল হয়েছে। আমার তো তা মনে হচ্ছে না। ভক্তরা বলছে কৃষ্ণ প্রেম। কই, এরকম তো কখনো শুনিনি, দেখিনি। কি হলো?
কি হবে মা? চুপ করো মা, চুপ করো। কৃষ্ণকে ডাকো, তিনি মঙ্গল করবেন। শ্রীবাসকে ডাকতে পাঠিয়েছি, কই কই এখনো তো এলো না। মা, মা। কে? শ্রীবাস? এসো এসো বৌমা, তুমি ও ঘরে যাও। মা, আমায় ডেকেছেন কেন? হ্যাঁ শ্রীবাস, নিমাইয়ের কি হলো? কেউ 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 পাগল বলছে। না না, এ যে মহাভক্তিযোগ। ওই ভাব ব্রহ্মা, শিব, সুখ আদি বাঞ্ছা করে থাকেন। আপনি কারো কথা শুনবেন না। নিমাই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছে, এসব কথা অন্য স্থানে প্রকাশ করবেন না। কৃষ্ণের অনেক রহস্য দেখতে পাবেন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা, তোরা স্নান করগে, বেলা হয়েছে। হ্যাঁ মা, এইবার স্নান করতে যাব। মা, প্রণাম করি। কে বাবা তুমি? আমি তোমার বড় ছেলে নিতাই। এসো এসো বাবা, আমার বুকে এসো। তোরা স্নান করে আয়, আর দেরি করিস না। ভাই সব, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাদের বলিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে সব করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইথে নাহি বিধি আর। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাত তালি দিয়া। নমো নমো বাঙমনসাতি ভূমায়, নমো নমো বাঙমনসৈক ভূমায়, নমো নমো অনন্ত মহাবিভূতয়ে, নমো নমো অনন্ত দৈক সিন্ধবে, নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এ কি? কে আমাকে পূজা করলে? আজ আপনাকে দর্শন করে কৃতার্থ হলাম। আপনাকে দেখলে শ্রীকৃষ্ণের ভাব মনে উদিত হয়। গৌর হরি, আজ আমার চিরদিনের আশা পূর্ণ হয়েছে। আমি কৃতার্থ, আমি ধন্য। ভক্তগণ, বড় শুভ দিন। আকাশ বাতাস কম্পিত করে একবার সবাই বলো হরি বল, হরি বল, হরি বল। ভেসে যারে বঙ্গদেশ নামের প্রবল বন্যায়, এলো এলো ছুটে ওই সে মহাপ্লাবন।
বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, তোমার হাতে কি? না, দেখাও। কি হবে? আমি আমার ঠাকুরকে সাজাবো। এসব শ্রীকৃষ্ণের অঙ্গেই শোভা পায়। আমার কৃষ্ণ তুমি। তুমি সাজালে আমিও সাজাতে জানি। কাঁদছো কেন প্রিয়ে? না না, কেঁদো না প্রিয়া। এখন এখন আমার কান্নায় সার হয়েছে। সমস্ত রাত্রি কাঁদতে কাঁদতে কেটে যায়। তুমি এই আসছো মনে করে শুধু অপেক্ষা করে বসে থাকি। বলো নাথ, আমি তোমার কাছে কি অপরাধ করেছি তুমি আমায় চরণে ঠেললে? না প্রিয়া, তোমার কোনো দোষ নাই। কীর্তন করতে করতে সমস্ত রাত্রি কেটে যায়। কিছু মনে করো না প্রিয়া, আমি যেন কেমন হয়ে গেছি। আমার কিছু ভালো লাগে না। কৃষ্ণ নাম করেছে উন্মাদ মোরে, শয়নে স্বপনে জাগরণে শুধু শুনিতেছি কৃষ্ণ নাম। ঊর্ধ্বে অধে সম্মুখে পশ্চাতে যেদিকে করি নিরীক্ষণ, দেখি সব কৃষ্ণ নামময়। ওই 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 বাজাইয়া মোহন মুরলী করেছে আহ্বান মোরে। যাই 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 প্রিয়তম। কই কই কৃষ্ণনাথ? ওই যে নব ঘনশ্যাম মোহন মুরলী, শিরে শিখি পাখা, অলকা তিলকা ভালে, মুখে মুখে মৃদু মৃদু হাসি, পরিধানে পিতবাস করেতে বাঁশরি আহ্বান করিছে মোরে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তোমরা আমাকে অভিষেক করো। এইবার ধরা পড়েছ প্রভু, আর লুকালে চলবে না। শ্রীবাস, আমার নিকট এসো। শ্রীবাস, তোমার দেবানন্দ স্থানে ভাগবত শ্রবণের কথা মনে পড়ে? প্রেম রসময় ভাগবত শ্রবণে তোমার হৃদয় দ্রবীভূত হয়েছিল। তুমি উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে লাগলে। অবোধ পড়ুয়াগণ
ভক্তিযোগ না বুঝে তোমাকে বাহির দুয়ারে রেখে আসে, দেবানন্দ নিবারণ করে না। সেসব কথা মনে আছে? তারপর আমি তোমার দেহে আবির্ভূত হয়ে প্রেম যোগ দিয়ে কাঁদিয়েছিলাম। শ্রীবাস, তোমার মতো ভক্ত জগতে দুর্লভ। তোমার ভক্তিতে আমি বন্দী হয়ে আছি, বর গ্রহণ করো। প্রভু, তোমার চরণে যেন দৃঢ়া ভক্তি থাকে, অন্য কিছুই চাই না। তথাস্তু। গদাধর, তুমি শ্রীধরকে ডেকে নিয়ে এসো। আচ্ছা। শ্রীধর আমার পরম ভক্ত, আমার চিন্তা সর্বদাই করে। সে যুধিষ্ঠিরের মতো সত্যবাদী, খোলা কিনে এনে খান খান করে তাতে যা উপায় হয় তার অর্ধেক গঙ্গার নৈবেদ্যর জন্য দেয়, অর্ধেকের দ্বারা প্রাণ রক্ষা করে। চারি প্রহর রাত্রি কেবল কৃষ্ণ নাম করে কাটায়, নিদ্রা যায় না। শ্রীধর, আমার নিকটে এসো। তুমি বহু জন্ম আমার আরাধনা করেছ, তোমার খোলায় নিত্য অন্ন ভোজন করি, তোমার হাতের অনেক দ্রব্য ভোজন করেছি। তুমি আমার রূপ দেখো, অষ্টসিদ্ধিকে তোমার দাস করে দেব। মুড়ি মুড়ি, কি সুন্দর, কি সুন্দর মোহন মুরলীধারী, নব ঘন শ্যাম সুন্দর। শ্রীধর, ওঠো। শ্রীধর, তুমি আমার স্তব করো। প্রভু, প্রভু, আমি অতিশয় মূর্খ, তোমার কি স্তব করব? তোমার বাক্যই আমার স্তব। জয় জয় মহাপ্রভু, জয় বিশ্বম্ভর, জয় 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 নবদ্বীপ পুরন্দর, জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটিনাথ, জয় জয় শচী পুণ্যবতী গর্ভজাত, জয় জয় বেদ গোপ্য, জয় দ্বিজরাজ, যুগে যুগে ধর্মপাল ধরি নানা সাজ। শ্রীধর, বর লও। আমার বরের প্রয়োজন নাই। আমার দর্শন ব্যর্থ হয় না, বর লও। বেশ, যে ব্রাহ্মণ আমার খোলা পাতা কেড়ে দিতেন, তিনি আমার জন্ম জন্মনাথ। যিনি আমার সহিত কন্দল করতেন, তার চরণ যুগল প্রভু হন, প্রভু হন। শ্রীধর, তোমায় এক মহারাজ্যের রাজা করব। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। এই করনাথ, যেন চিরদিন তোমার নাম গান করতে পারি। তথাস্তু। শ্রীধর, তুমি আমার নিত্য দাস। নিত্যানন্দ, তুমি স্বয়ং বলরাম, কলিহত জীবকে প্রেম দান করবার জন্যই এসেছ। তুমি আমার নাম প্রচারের প্রধান সহায়। প্রভু, সব তোমার কৃপা। মুরারি, আমার রূপ দর্শন করো। মরি মরি, কি অপরূপ নবদুর্বাদল শ্যাম, শ্রী রঘুনাথের রূপ। বামে জানকী, দক্ষিণে লক্ষণ, চতুর্দিকে বানরেন্দ্রগণ স্তব করছেন। মুরারি, ওঠো। তুমি আমার প্রাণ, আমি রাম আর তুমি হনুমান। সীতাকে, লক্ষণকে দেখো। মুরারি, তোমার অভিমত বর লও। প্রভু, যেন চিরদিন তোমার গুণগান করতে পারি। তথাস্তু। গদাধর, তুমি বর গ্রহণ করো।
প্রভু, এই আমার বর। তথাস্তু। হরিদাস, হরিদাস, আমার এ দেহ অপেক্ষা তুমি শ্রেষ্ঠ। তোমার যে জাতি, আমারও সেই জাতি। যখন পাপিষ্ঠ যবনগণ বাজারে বাজারে তোমার পৃষ্ঠে বেত্রাঘাত করে, তখন আমি তাদের দমনের জন্য অবতীর্ণ হয়েছিলাম। তুমি আঘাতকারীদের মঙ্গল প্রার্থনা করায় তাদের দণ্ড দিতে পারি নাই। তোমার পৃষ্ঠের বেত্রাঘাত আমার পৃষ্ঠে পতিত হয়েছে। বাপ হরিদাস রে, আমি তোর শরীরে সর্বদা বিরাজ করছি। যে দিনান্তে একবার তোর পবিত্র সঙ্গ করে, সে আমাকে লাভ করে থাকে। আমার হরিদাস, ওঠো, প্রাণ ভরে প্রকাশ দেখো। হরিদাস, আশ্বস্ত হও। বাপ বিশ্বম্ভর, তুমি জগতের নাথ, তুমি পাতকি পাবন, আমি নির্গুণ অধম, সর্বজাতি বহিষ্কৃত। তোমার চরিত্র কি বুঝবো? আমাকে দেখে পাতক হয়, ছুলে স্নান করতে হয়। তবে এই মাত্র জানি, যদি অতিবর মহাপাতকীয় তোমার চরণ স্মরণ করে, তাহলে সেও তোমার কৃপা লাভে সমর্থ হয়। তোমার স্মরণের মহিমা বলবার সামর্থ্য আমার নেই। পাণ্ডবগণ, দ্রৌপদী, প্রহ্লাদ, অজামিল প্রভৃতি তোমার স্মরণে কৃতার্থ হয়েছেন। হরিদাস, বর লও, তোমায় আমার কিছু অদেয় নাই। প্রভু, তোমার দাসের উচ্ছিষ্ট যেন আমার ভোজন হয়। তোমার স্মরণহীন পাপ জন্ম দাসোচ্ছিষ্ট ভোজনে সফল হোক। ভক্তের ঘরে আমায় কুকুর করে রেখো। হরিদাস, তোমার ভক্তিতে আমি চিরবন্দী, এ কথা আগেই বলেছি। আমি তোমার হৃদয়েই রহিলাম। জয় মহাপ্রভুর জয়, জয় মহাপ্রভুর জয়, জয় মহাপ্রভুর জয়। অদ্বৈত, তুমি আবাল্য ভক্তিপরায়ণ। জাতি বঙ্গদেশের সকল স্থানে বৈষ্ণব ধর্ম প্রচারিত হয়ে শুষ্ক ভাব বিদূরিত করত, লোকের হৃদয় মধুময় করে। এজন্যে কাতর অন্তরে আমার নিকট কতদিন প্রার্থনা করেছ। ধর্মের উপর অত্যাচার দেখে আমার অবতারের জন্যে বহু প্রার্থনা করেছিলে। আমি যখন গর্ভস্থ, তখন মা তাকে বলেছিলে এই গর্ভে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন। আমি জন্মগ্রহণ করলে হরিদাস ও তুমি বাহু তুলে নৃত্য করেছিলে, ব্রাহ্মণগণকে বিবিধ দ্রব্য দিয়াছিলে। আমার আবির্ভাবে তোমার আনন্দের অবধি ছিল না। তুমি একদিন গীতার একটি শ্লোক বুঝতে না পেরে উপবাস করে শায়িত ছিলে। আমি স্বপ্নে তোমায় সে শ্লোকের অর্থ বলেছিলাম। আমি নাম কীর্তন আরম্ভ করলে, যখন তুমি শান্তিপুর থেকে আমায় দেখতে এসেছিলে, তখন মনে করেছিলে ইনি যদি কৃষ্ণাবতার হন, তাহলে আমার মস্তকে পদার্পণ করবেন। তুমি আমার চিরদিনের ভক্ত। তোমার আহ্বানে স্থির থাকতে না পেরে গোলক ত্যাগ করে অবতীর্ণ হয়েছি।
বর গ্রহণ করো। প্রভু, তোমার চরণে যেন অচল ভক্তি থাকে, এই আশীর্বাদ করুন। অন্য বর চাহি না। তথাস্তু। যার ইচ্ছা বর প্রার্থনা করো। প্রভু, তোমার চরণে ভক্তি হোক। তথাস্তু। প্রভু, এ মহা আনন্দের দিনে মুকুন্দের প্রতি কেন উদাসীন হয়ে আছো? মুকুন্দ মধুর গীত শুনিয়ে তোমায় মুগ্ধ করে, অপরাধ না দেখিয়ে কেন দণ্ডদান করছো? অপরাধ করে থাকে যথোচিত শাস্তি দাও, আপনার দাসকে দূরে ত্যাগ করো না। দেখো, ও বেটার জন্যে তুমি আমায় কিছু বলো না। ও কখন দন্তে তৃণ ধারণ করে, আবার পরক্ষণে ঝাঁটা মারে। ও যখন যেখানে থাকে তখন সেরূপ মত প্রকাশ করে। অদ্বৈতর সঙ্গে যোগ বাসিষ্ঠ করে, আবার ভক্তি যোগে দন্তে তৃণ ধারণ করো তো নৃত্য করে থাকে। যে ভক্তি হতে বড় আছে বলে সে আমাকে ঝাঁটা মারে। ওর ভক্তির স্থানে অপরাধ হয়েছে, ওকে দেখা দেব না। আমি মহা অপরাধী, ভক্তি মানি নাই। এ দেহ আর রাখবো না। বলো বলো, কতদিনে দর্শন পাবো? কোটি জন্ম পরে আমার দর্শন পাবে। তবে দর্শন পাবো? মুকুন্দকে আমার নিকটে আনো। মুকুন্দ, তুমি নিকটে এসো। আমার মুকুন্দ, ওঠো ওঠো, তোমার সব অপরাধ ক্ষয় হয়েছে। মুকুন্দ কোটি জন্ম পরে পাবে এ কথাতে দৃঢ় বিশ্বাস করাতে তিলার্ধে তোমার সমস্ত অপরাধ নষ্ট হয়েছে। তুমি আমার গায়ক, তোমার সঙ্গে আমি পরিহাস করেছি। তুমি আমার দাস, তোমার শরীর ভক্তিময়, তোমার রসনায় আমি নিরন্তর বাস করি। সত্যই যদি তুমি কোটি অপরাধ করো, তা অপরাধের মধ্যে গণ্য নয়। বর গ্রহণ করো। প্রভু, আমি সেবাহীন মন্দ ভাগ্য, তোমার সেবায় অনুরাগ হোক এই প্রার্থনা করি। প্রভু, আমায় সেবা অধিকার দাও। তথাস্তু। ভক্তগণ, কেবল তোমাদের নিয়ে এই নাম কীর্তনে তৃপ্ত হতে পারছি না। নিত্যানন্দ, হরিদাস, তোমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম দান করবে এবং সন্ধ্যাকালে সমস্ত বিবরণ আমায় বলবে। আপনার আজ্ঞা শিরোধার্য। মুকুন্দ, জয়দেবের সেই গানটি গাও তো। रति सुख सारे गतम भिसारे मदन मनोहर वेशम। रति सुख सारे गतम भिसारे मदन मनोहर वेशम। न कुरुनितं विनी गमन विलम्बन मनुसर त्वं हृदयेशम्। रति सुख सारे गतम भिसारे मदन मनोहर वेशम। धीर समीरे यमुना तीरे बसति बने बनमाली। पीनो पयोधर परिसर मर्दन चंचल कर युगशाली। नाम समेतं कृत संकेतं वादयते मृदु वेणुं। बहुमनुते तनुते तनु संगत पवन चलितमपि रेणुं। रति सुख सारे गतम भिसारे
पतति पतत्रे विचलितपत्रे शङ्कितभवदुपयानम् रचयति शयनं सचकितनयनं पश्यति तव पन्थानम् मुखरमधीरं त्यजमञ्जीरं रिपुमिपुकेलिशुलोलम् चलसखि कुञ्जं सतिमिरपुञ्जं शीलय नीलोनिचोलम् रतिसुखसारे गतमभिसारे मदनमनोहरवेषम् न कुरुनितम्बिनी गमनविलम्बन मनुसर त्वं हृदयेशम् रतिसुखसारे गतमभिसारे मदनमनोहरवेषम् रतिसुखसारे गतमभिसारे मदनमनोहरवेषम् रतिसुखसारे गतमभिसारे मदनमनोहरवेषम्। অতি মধুর। সত্যই, পততি পতত্রে এরূপ অপেক্ষা না আসলে দর্শন মেলে না। কি জানি কবে এ অপেক্ষা আসবে, কবে দর্শন পাব। কত রঙ্গই জানো প্রভু। চলো নাম করতে করতে যাওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইবার আর কি যে বিদ্যে শিখেছি পয়সা পুরোবার যোগী আজই রাস্তার ধারে বসিয়েছে, সন্ধ্যাও হয়ে এসছে। তোরা বল হরি নাম বদনে, তোরা বল হরি নাম বদনে। যাবে ভ্রান্তি পাবে শান্তি, ডাকলি তারে প্রাণপণে। যাবে ভ্রান্তি পাবে শান্তি, ডাকলি তারে প্রাণপণে। তোরা বল হরি নাম বদনে। প্রভাত রবি বিমল ছবি তার লাজে লুটায় চরণে। প্রভাত রবি বিমল ছবি তার লাজে লুটায় চরণে। পূর্ণ শশীর মধুর হাসি, পূর্ণ শশীর মধুর হাসি শোভা করে আননে। তোরা বল হরি নাম বদনে। সৃজন্ধাতা কীর্তিত বেদ পুরাণে। সৃজন্ধাতা কীর্তিত বেদ পুরাণে। ভরসা তারি চরণ তরি বিসম্ভব তুফানে। বিন কেটে যা
যায় নাই রে সময় তেজ বিষয় চিন্তনে, দিন কেটে যায় নাই রে সময় তেজ বিষয় চিন্তনে, তার কৃপা হলে অবহেলে পাবি চরণ সেদিনে, যাবে ভ্রান্তি পাবে শান্তি ডাকলে তারে প্রাণপণে, পূর্ণ শশীর মধুর হাসি শোভা করে আননে, তার কৃপা হলে অবহেলে পাবি চরণ সেদিনে, তোরা বল তোরা বল তোরা বল হরি নাম বদনে, তোরা বল তোরা বল তোরা বল হরি নাম বদনে, তোরা বল হরি নাম বদনে, তোরা বল হরি নাম বদনে। তোর নাম কি? আমার নাম অবধূত। তবে রে অবধূত, এই মাধাই মাধাই করছিস কি? কোথা থেকে সন্ন্যাসী এসেছে, তাকে কি মারতে আছে? তুই তুই বড় নির্দয়। মাধাই, বেশ করেছিস, মেরেছিস। তুই একবার হরি বল, হরি বল, হরি বল, তোর হাতে ধরি পায়ে পড়ি, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দুর্বৃত্ত, তোরা আজ আমার হাতে নিস্তার পাবি না। মানুষ এত নির্দয় হয় জানতাম না। চক্র চক্র যথোচিত শাস্তি ভোগ কর। প্রভু, প্রভু, চক্র এ যুগের জন্য নয়। ক্ষান্ত হও, ক্ষান্ত হও। প্রেম দিয়ে জীব উদ্ধার করতে এসেছ, এ কথা ভুলে যেও না। জগাই, জগাই আমার প্রহার দেখে অত্যন্ত দুঃখ প্রকাশ করে মাধাইকে ভর্ৎসনা করেছে। জগাই রে, তুই আমার নিতাইকে রক্ষা করেছিস। শ্রীকৃষ্ণ তোকে কৃপা করবেন। নিতাইকে রক্ষা করে আমায় কিনলি। তুই কি চাস বল? তোর প্রেম ভক্তি লাভ হোক। প্রভু 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 প্রভু, একবার হরি বল মাধাই। প্রভু, প্রভু, আমি মহা পাপী, প্রভু আমায় ক্ষমা করুন। নিত্যানন্দ, তোমার শ্রীঅঙ্গে আঘাতকারী চরণে পতিত, তাকে ক্ষমা করো, নইলে আর উপায় নাই। প্রভু, আমার কোন জন্মের সুকৃতি যদি থাকে তা মাধাইকে দিলাম। তার সব অপরাধ ক্ষমা করলাম। যদি ক্ষমা করে থাকো, মাধাইকে কুল দাও। মাধাই রে, তোর সমস্ত পাপ আমি গ্রহণ করলাম। তোরা আর পাপ করিস না। না বাপ, আর পাপ করবো না। তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। জগাই, মাধাই, তোমরা সকলের চরণে ধরে ক্ষমা প্রার্থনা করো। জগাই, মাধাই, ওঠো। আজ হতে তোমরা আমার দাস। হরি বল,
হরি বল।